কপালে না থাকলে কিছুই হয় না। দেখো বাসনগুলো মেজে দিয়ে গেছে আর ঘরটা মুছে দিয়ে গেছে। ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। আমার দেখো আজকে সকাল সকাল একটু কাজ হয়ে গেল। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ও বাবা দেখো ভাত ওরা তো খেয়ে চলে গেছে, আমরাও এখন খেয়ে নেবো। দেখো ডিমের ঝোল করেছি ওই দিয়ে। দেখো আমার বোনু আর আমি আজকে দেখো এখনই রিয়া স্কুল থেকে চলে এলো পরীক্ষা। তোর হলো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। খেয়ে দে আমি দেখো এগুলোকে পিয়া হলো বাজারে রেশনে গেছিলো, রেশন টানার সময় পিয়াকে দিয়ে আনিয়েছি। আবার একটু করে তো ধোয়াই হয়নি, আমি ধুয়ে নিই প্যারাটা, ধুয়ে নিই কেটে দিয়ে। এবার আমি বসে বসে প্যারা খাবো, লেবু খাবো। আমি একটু দোকানে গিয়েছিলাম, দোকানে না গেলে না শুনতে পারতাম না। দেখো আজ কালকে যে দেখো এদিকে আমি ভাতটাকে বসিয়েও দিয়েছি, ভাতটা প্রায় হওয়ার মুখে, ডাল ভাতে দিয়েছি। আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আগে ভাতটা বাড়বো, বেড়ে আলু ভাত। ওর বাবা আস্তে আস্তে আমার আলু ভাতটা মাখা হয়ে যাবে। এবার গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন সকাল 7টা বাজে। আজ আমি তাড়াতাড়ি করে ঘুমাতে উঠে পড়েছি, অনেকক্ষণে উঠেছি। উঠে একটুখানি উঠোনটা ঝাঁট দিয়ে আসলাম শুধু, আর তো কোনো কাজ নেই। এখনও আমার তোমার হলো এখন আমি জামা কাপড় একটু ধুয়ে জামা কাপড় ছেড়ে উঠলাম। এবার আমি কুকুরকে তুলে নেবো। আর আজকে তোমার হলো সোমবার, না আজকে সোমবার না তো, আজকে তোমার হলো বুধবার। আজকে তোমার বুধবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো বাসনগুলো মেজে দিয়ে গেছে আর ঘরটা মুছে দিয়ে গেছে। ও বাবা হাতে যন্ত্রণা করে আমার প্রচন্ড, আমি ঘুমাতে পারি না সারা রাত বলে। ওর বাবা একজন রেখেছে, শুধু বাসন মাঝে আর সকালবেলা একটু রান্নাঘরটা মুছে দেয়, আর বিকালবেলা মুছে দেয়। একবারই মুছে সকালবেলা রান্নাঘরটা মুছে দেয়, আর তোমার বাসন ঘরটা দুবেলা মেজে দেয়। তো হাতে ব্যথাটা কমেছে অনেক জানো। আমার 2-3 দিন বাসন মাজে নিয়ে, আর এতদিন আমি কাজ করিনি তো ঠিক মতন। এখন আমি ঠিক মতন এতদিন কাজ করিনি, 5-6 মাস প্রায় কাজ করিনি। এখন একটু কাজ করছিলাম, হাতে প্রচন্ড যন্ত্রণা করছে। আর চেপে চাপার যা বাসন বেরোয় না সারাদিন, এই বাসন রাখি তো আমার মেজে মেয়েছে বলে আমার দুটো মেজে দিয়ে যাই। যতই লোক থাকুক তারাও তো মানুষ, ওই জন্য আমার মেয়েরা আবার সব বাসন মেজে, কিছু বাসন মেজে দিয়েও চলে যায়। তুলসী পাতাগুলোকে প্লাস্টিকে ভরে নিয়ে আমার মেয়েরা দেখো তুলসী পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। পুরো তুলসী পাতাগুলো শুকিয়ে গেছে। অনেকদিন পর আমার গুপোকে আজকে আমি তুলবো, আমার সোনা বাবুকে। আমার গুপো, আমার গুপা কই, আমার গুপু কই? বাবা গো, আমার সোনা ঘুমোচ্ছে, আমার সোনা গুপু ঘুমোচ্ছে, আমার বাবা ঘুমোচ্ছে। ওঠো সোনা, উঠতে পড়তে হবে তো। এই দেখো কত কত বেনা হয়ে গেছে। তুমি তো জানো আমি উঠলেই তোমাকে উঠিয়ে দিই। আমার সোনা ওঠো, মুখ ধুতে হবে, খেতে হবে। উঠে পড়ো সোনা, আমার সোনা মানিক। মুখ ধুতে হবে, খেতে হবে। আমার একটা সন্তা ঘন্টা বাবা। আসো চলো। আমার সোনা বাবা কই, আমার গুপু কই, আমার সোনা কই? উঠে মুখ টুক ধুয়ে দেখো আমার সোনা চুপটি করে বসে পড়েছে। এবার আমার সোনাটা খেয়ে নেবে। ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। আমার দেখো আজকে সকাল সকাল একটু কাজ হয়ে গেল। ওদিকে রিয়া ঘুমের থেকে উঠে, রিয়া উঠে পড়েছে, উঠে পড়তে বসে পড়েছে। পূজা এখনো ওঠেনি, পূজা আজ একটু দেরি করে যাবে। এই দুদিন খুব সকাল সকাল গিয়েছে, একটু দেরি করে যাবে বলে বলো মা দেরি করে উঠবো। ঠিক আছে। এদিকে আমি ভাত হাঁড়িটা বসিয়ে চালটা একটু ধুয়ে নেবো, ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তাড়াতাড়ি উঠলে কি হয় দেখবে, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যায়। আর দেরি করে উঠলে না কাজের কোনো গোছ পাওয়া যায় না। আজ তো তাও দেরি করে যাবে পূজা। এই দুদিন তো 9টার মধ্যে বেরিয়ে গেছে। এই দুদিন আমার খুব কষ্ট হয়েছে। আমার কি কষ্ট হয়েছে, ওর তো কষ্ট হয়েছে। ওর শরীরটা খুব খারাপ, কালকে রাতে জ্বরের ওষুধ খেয়ে তারপরে মেয়ে ঘুমিয়েছে, এতটা শরীরটা খারাপ হয়েছে। চালটা আমি বুঝতে পারি না, একই বস্তা, এক এক সময় এত ধান বেরোয়, এত নোংরা বেরোয়,
আবার এক এক সময় দেখি যে চালটা পরিষ্কার বেরোয়, মানে নিচের চালটা ছিল বলে নোংরা বেরোচ্ছিলো। এখন দেখো চালটা কিন্তু অত নোংরা নেই, আমি যতবার ধুচ্ছি ততবার কিন্তু জলটা পরিষ্কারই বেরোচ্ছে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ও বাবা দেখো ভাত ডাল সিদ্ধ করছি, ডাল সব পুড়ে গেছে। প্রেসার কুকারে বসিয়েছি ডাল সিদ্ধ, অন্যদিন ভাতে হাইতেই দিই। কালকে দোকানে ডাল পাইনি বলে আমার বাবা নিয়ে আসতো ডালটা সকালবেলা। এই ডাল পুরো প্রেসার কুকারে বসিয়েছি, তার পুরো পুড়ে গেছে, আবার কালো হয়ে গেছে প্রেসার কুকার। তার জন্য আমরা যাবে স্কুল এখন। মেয়ে এখন সেই ডাল উপর তোর বাবা একটু তুলে নিল, ফ্যান কি খাবে মা? হ্যাঁ একটু রাখ, যদি খাওয়ায় খাবে কি দেবা? ও তুমি মেখে দেবো কিছু দিয়ে, ফ্যান দিয়ে দেখবে ডিম দিয়ে ডাল। ও মা বলো দাও মা, দিচ্ছি তো ভাত দেবে। এবার তোমার স্পেশাল পড়া কমপ্লিট হয়ে গেছে তো, আসো ভাত দিয়ে দিই। আর এক কাজ করো, চেয়ার নাও, চেয়ার নাও, চেয়ার আমি ধনে পাতার একটা রেসিপি করেছি সকালবেলা আমি, ধনে পাতার পনির আমি নাম দিয়েছি। এটা তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে, ইউটিউবে আছে তোমাদের দেখে নিতে হবে। এটা আমি এর পরীক্ষা করলে আমি কদিন ধরে এখন আর ফেসবুকে ছাড়ছি না, তাই জন্য ফেসবুকের কথা বলছি না। আর সকালে এটা করেছি, এটা দিয়ে আমি ডালটা পুড়ে গেছিল, উপর থেকে তুলেছে, ওই দিয়ে ভাত খেয়ে চলে গেল একটা। আর রিয়া স্কুলে ডিম সিদ্ধ পেয়েছিল, ডিম সিদ্ধ ছিল, ওই ডিম খেয়ে চলে গেল বাবা। সে কালকে ডিম আর পশুদের ডিমটা কোথায় গেল? পশুদের আগে কারি করে দিলাম বাবা, ওখানে ডিমটা কারি করে দিই, বলো কারি করতে হবে না, এমনি খাবো, এমনি দিয়ে দিলাম। স্টপ করো, অর্ধেক আগুন সুইচ দেওয়ার অর্ধেক একটা আমার মেয়ে কেয়ারটেকার চলে এসেছে আমার। আচ্ছা একবার চেয়ারটা এখন থাক, পরিষ্কার আছে নাকি জল? হ্যাঁ হ্যাঁ, আর আমার এমনি তো নুন আছে না, পরিষ্কার কারণ ওইবারে আমি কাছে নিই। অনেকদিন আগে পালং শাকটা তো বসিয়ে দিই, পালং শাকের চচ্চড়িটা হোক, তারপর দেখছি আবার কি রান্না করে রাখছি। ওদের পূজা বাইরে কাজ করে নিচ্ছে সব, তাদের খেয়ে না বাবা। কালকে পূজা জলের কাজ করেনি, আমার একা একা বুকের উপর উঠে গেছে। আর জলের কাজ কত থাকে সকালবেলা, মেয়ে করে তো বুঝতে পারি না, চরিটা পাইতে না চলে দাও, ভাতে ধরি আমি দাও দাও। গামলাটা রেখে দিতে পারছিস না, গামলাটা ভিজে রাখো, গামলাটা রেখে দিতে পারছিস, বড় গামলাটা, ওই যে ভাতে ফেনার গামলাটা। মাছ রেখে দিয়েছিলাম, 3 পিস মাছ, একটা মাথা রেখে দিয়েছিলাম, সেই মাছটা আজকে ঝাল করে নেবো। আর ডালটা করতে গেলে আমার হলো ঝালটা একটু গামাকা করবো, তাহলে ওই যে আসো রিয়া চলে গেল পরীক্ষা দিতে, মাছটা একটু গামাকা করে দেবো। পূজা বলছে মা মাছ খেতে ইচ্ছে করছে না, ভালো লাগে না, তুমি আমাদের ডিম করে দাও, তাহলে আমি ডিম সিদ্ধ বসালাম। সকালবেলা তো প্রিয়া খেয়ে চলে গেল, বাবাও খেয়ে চলে গেল এটা ওটা দিয়ে। আর আমি এখন আবার দেখো ডিম সিদ্ধ বসালাম, একটু ডিমের ঝোল করে দেবো। তোমার আলু একটু ঝোল করে দাও, করে দেবো, আর মাছের ঝাল করবো, আর তোমার ওই পালং শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ডিম 3টে দিয়েছি, কেন দিয়েছি বলো তো? ও বাবাও যদি একটু ঝোল আলু খায়, একটা ডিমের ঝোল আলু কি করবো, তাই জন্য 3টে ডিম দিলাম, যে যেটা খায় খাবে। যদি দেখো সকালবেলা আজকে আমি নারকেল নিলাম, এখন তোমার শীতকাল পড়ে গেছে, নারকেলটা ঘরে থাকলে কি হবে, তোমার গুড় নারকেল আর আমি চালের গুঁড়ো নিয়ে এসে রেখে দিয়েছি, একটু একদিন একরকম পিঠে খাওয়াবে, তার জন্য নারকেলটাকে নিয়েছি। দেখো নারকেলটাকে ছাড়াবো, একটু পরিষ্কার করে নেবো। কতগুলো এগুলো আছে, এগুলো ফেলবো না, এগুলো ধুনো দিতে পারবো। বাবা দিয়ে তাড়াতাড়ি চলে গেল, কালকে কাছের চেন ছিল ভাড়া হয়নি, তাড়াতাড়ি চলে গেল আজকে, যে বলো তাহলে আমি তাড়াতাড়ি চলে যাই, তোমার হলো যদি ভাড়া হয়ে যায়, তার জন্য
খেয়ে দিয়ে চলে গেছে, নাই তো তোর বাবা তো জানো কত বেলা যায়, 11টা বেজে যায় খেতে। এই বাজারে একটা এখানে আসে একজনা, তার কাছ থেকে নিয়েছি। তাই এখানে আসে পাড়ার মধ্যে দেখবে কম দামে পাওয়া যায়। এগুলো আমি 25 টাকা করে নিচ্ছি এক একটা নারকেল। আর বাজারে সেদিনকে দাম করছিলাম, বাজারে বলছিল কত জানো, একটা নারকেল বলছে 40 টাকা, 50 টাকা, 30 টাকা বলে চলে এসেছি, দেয়নি আমি। আবার কাক যাচ্ছে, দেখো কিভাবে। ও ওরা তো খেয়ে চলে গেছে, আমরাও এখন খেয়ে নেবো। দেখো ডিমের ঝোল করেছি ওই দিয়ে এখন খাবো। আর পালং শাক নিয়েছি, আমি পালং শাক দিয়ে খাবো। আমি একটু পালং শাকটা বেশি ভালো খাই। রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছটা ভেজে নিয়েছি। মাছের ঝালটা রান্না করলেই আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু দেখো ডিমের ঝোল করলাম, পূজা বললো আমার ডিমের ঝোল নেবো, তার জন্য ডিমের ঝোল করে দিলাম। আর রিয়াকে ডিম ভেজে দিয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা আমার কাছে ছিল, সেই ডিমটা আমি ঝোলের মধ্যে দিয়েছি। আমার অমলেট করা ডিমের ঝোল আবার হেভি লাগে খেতে, তার জন্য আমি ওটা দিয়ে দিয়েছিলাম। তা এটা দিয়ে খাবো পালং শাক দিয়ে। বা তাহলে আমরা ভাতটা খেয়ে নিই, আমরা মা মেয়ে। দেখো মেয়ে পুজো, দেখো আমার বোনু আর আমি আজকে কদবেল মাখা করছি। তোমরা কি পারো কদবেল মাখা করতে? আমার বোনু পারে। ভালো না কদবেল, কদবেল এনেছে, কদবেলটা একটু ভালো না, অর্ধেকটা ফেলে দিলাম। দেখো আর ভালো না, আমি মুখে মুখে বাজছে। আমার বুড়ো এখানে ফেলে দেবে গলি দিয়ে, এ দেখো। আর অর্ধেকটা একটুখানি নিয়ে একটুখানি করলাম। আর কেউ খাবে না, আমি ও খাবে একটু, রিয়া খাবে, সে রিয়া পরিষ্কার একটু টক নেই, কিচ্ছু নেই, টক নেই না। এগুলো আমি মাখলাম, তাও তুই কি মাখছিস? আমার বুনু মাখতে পারে, তোমরা পারো? বাসনগুলো পড়ে রয়েছে, বাসন এসে মাজবে বিকালে। বাসন না আমি যেমন হাতে ব্যথা কমেছে আমার। বাসন মেজে মেজে গায়ে জল দিয়ে মেজে। ও আমি খাবে, এই কটা আমি মেজে দিয়েছি থালাগুলো দিয়ে। আমার বোনু দারুণ মেখেছে। ও পিকু কেমন হয়েছে? পিকু একটু দেখা আমাদের, তাকে আমাদের দারুণ না? কেমন হয়েছে কোন মাখাটা? দেখো কেবল ছান টান করে উঠলাম, উঠে মাথাটা আসতে নেবো, সিঁদুরটা পরে নেবো। আর দেখো আজ একটা নতুন শাড়ি ভাঙলাম। ওই যে শাড়িগুলো আমি পরি প্রচন্ড পাতলা, ওই শাড়িগুলো একটু গরম করলে ঠিক আছে। আর শীতকালে একটু মোটা টোটা শাড়ি পরতে হয়। এই শাড়িটা যেটা আমি পরেছি, এই শাড়িটা প্রচন্ড মোটা, যেমন এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, এটা পরি। এই মোটা শাড়ি দেখবে শীতকালে পরলে অত ঠান্ডা লাগে না। আর যত গরমকালে যত পাতলা শাড়ি হবে তত পরে আরাম, আর শীতকালে যত মোটা শাড়ি হবে তত পরে আরাম। মাথাটা আসতে এবার সিঁদুরটা পরে নেবো। পিয়া এসেছিলো, পিয়ার মেয়ে নিয়ে এসেছিলো একটু, রেশন তুলতে গেছিলো। রেশন তুলো, আমাদের রেশনটা ও তুলে নিয়ে চলে আসে করতে। আমি তো রেশন তুলি না, আমি রেশনের যা টাকা পাই টাকাটা নিয়ে আসি, তাই ও টাকাটা নিয়ে এসে আমাকে দিয়ে যায়। রেশন তুলেও টাকাটা আমাকে দিয়ে গেল। তার জন্য একটু এসেছিল। তারপর আবার ওই মেয়ে আবার কি করলো, কদবেল মাখলো। কদবেল নিয়ে এসেছে বাজার থেকে, কদবেলটা ভালো না, কদবেলের পোকা। কদবেল দেখলে দিদুন কদবেল খাবো, দিদুন কদবেল খাবো, নিয়ে আসি মেখে দেবো। তাই নিয়ে এসেছে আজকেও মাখলাম। অর্ধেকটা ভালো না, অর্ধেকটা একটুখানি খেলো ও, আর একটু রিয়ার জন্য রাখলো। স্নান করে হাত পা চচ্চর চচ্চর করে শীতকালে। দেখো এখন 1টা বাজে গেছে, আর রিয়া আসবে সে 1:30টার সময়। তো একটু রাস্তায় রোদ আছে, রোদে একটু দাঁড়াবো। চান টান করলাম, এবার একটুখানি সিঁদুরটা পরে নিই। মাথা আসানো হয়ে গেল, সিঁদুরটা পরে রোদে যে দাঁড়াই গে একটুখানি, তারপরে রিয়া চলে আসবে, তারপরে খেতে যাবো। আমাদের বাড়িতে ঠান্ডা, একটু রোদ নেই, রোদ পাবা না, রাস্তায় যাবো তারপরে যদি রোদ পাবো। দেখো এখনই রিয়া স্কুল থেকে চলে এলো পরীক্ষা দিয়ে। পরীক্ষা ভালো হয়েছে? কেমন হয়েছে? নাকে শুকিও না, যাও রাখো গা।
সত্যিকারে ভালো হয়, এটা কি বলবো, ভালো হয়েছে তাই মেয়েটা খিদেও পেয়ে যায়। এই দেখো, এটা দেবো তো, এটা তখন তখন দিইনি, এখন দেবো তো, দেবো তো? দেখো খেয়ে আমরা আর কি রান্না করেছো? আজকে কিছু রান্না করিনি। পালং শাক না, এইটুখানি কত দেখেছিল। সে ভাত রকাটা আমি খাবোই না। কোথা ভাতের টোকাটা? আমি দেখেছি হাতাতে আছে, প্লাস ওখানে পড়ে রয়েছে, আমি দেখেছি। এটা আমার চোখ, আমি একা দেবো না। পরিষ্কার করে বল যে সবজি খাবো না। না, অত বাহানা করবি না আমার সঙ্গে তুই, একদম বলবি না। আমি ভাত রকাটা খাবো অত না। বাহানা একদম আমার সাথে করবি না তুই। ছড়া তোর হলো মাছটা তো দেবো, পালংটা খাবে না কি? ভাত তোমার ভাতের আমি এই হাতাটা দিয়ে মনে হয় ভাত তুলেছিল ওর বাবা সকালবেলা। তুমি এখনো তুলেছো? ও এখন তুলেছি মনে হয়। এই মনে হয় না। এই দেখো, তোমরা দেখো বন্ধুরা, একটা ভাত লেগে এর মধ্যে তুমি ছেড়েছো। তরকারি খাবে না, ভাত খাচ্ছে। হাতায় যাবে বিভিন্ন এক একটা তরকারি, এক একটা হাতা আমার এর জন্য। মাছ দাও। এই মাছটা দেবো, বড় মাছটা না, যদি যেটা ভালো খেতে হয় সেটা দাও। বাবা কত বড় মাছের মাথা। সব কটাই খেতে হবে। বাবা খাবে কি জানো, তাই ভাবে। তাহলে এবার আমরা ভাতটা খেয়ে পালং শাক মাছ দিয়ে খাবে, আর খেতে হবে। ও তাহলে এবার আমরা খেয়ে নি। এত কিছু রান্না করে তারপরে বলছে রান্না করি। পালংটা খাবে না, তুই খাবি, খা, আমি কিছু বলবো তোকে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। খেয়ে দে আমি বাসনগুলো, হাঁড়িটাকেও কি করলাম আজকে, আমি যদি একটু শুয়ে পড়ি তাহলে আমাকে আবার উঠতে হয়। কালকে শুয়ে পড়েছিলাম, আবার উঠতে হয়েছে, উঠে এসে ভাতটা খালি করে দিতে হয়েছে, কারণ ওর বাবা তো আসা ঠিক নেই, তবে এখনো আসতে পারে, আবার দেরি হতে পারে। তার জন্য আমি কি করলাম, ভাতের হাঁড়িটা দেখো খালি করে একটা নাম খারাপ করিনি, এমনি ভাতটা অন্য জায়গায় রেখে দিলাম। রেখে দিতে পারো, জানো আমি গামলার মধ্যে ভাত ঢেলে রেখে দিই আটা গোড়ায়। আমরা তো ভাত ঢেলে রেখে হয়তো মেজেই নিই। তাদের দেখলাম বাসন মাজতে আসবে 3:30টার সময় মাজতে আসে, তখন আমি যদি শুয়ে থাকি, তার জন্য হাঁড়িটাকে খালি করে বাইরে নামিয়ে দিয়ে আসলাম। দেখো এগুলোকে পিয়া হলো বাজারে, রেশনে গেছিল, রেশন টানার সময় পিয়াকে দিয়ে আনিয়েছি। আবার এই দোকানে ডাল ঠিক মতো পাওয়া যায় না। কালকে রাত্রেবেলা ডাল পাইনি, আজকে সকালবেলা ডাল আনিয়েছে বাবাকে দিয়ে। সে কি করে ডাল তো আজকে হলোই না রান্না। এই রান্নাকে আমাদের কপালে আজকে ডালটা রান্না নেই, তার জন্য দেখো আজ রান্নাটা করতেই পারলাম না। বসালাম, পুড়ে গেল। কাছের থেকে ডাল পুরালাম, আমি এখানেই বসেছিলাম। ওর বাবা যা বক বক করে সকালবেলা এসে আমার পেছন লাগে, আমি আর ওই মাথা কিছু থাকে না। রান্না বসানো, রান্না পুড়ে যায়। রান্না বসিয়ে বড় মেয়ে এসে বলছে, পূজা এসে বলছে, মা তুমি ডাল বসিয়েছি, ডাল পুরো পুড়ে গেছে। আমি গন্ধ পাচ্ছি বাইরে, তোমরা এখানে বসে গন্ধ পাচ্ছ, এত গন্ধ। এই ডালের আবার দেখো, তারপর ডাল আনলাম আর চিনি আনলাম। আমার ডাল একটু চিনি এনে দে, চিনিটাও নিয়ে আসলাম। চিনিটাও বাইরে একটু কম দামে পাওয়া যায়, ডালটাও তোমরা দেখো কত কম দামে পাওয়া যায়। বাইরে আমি 250 ডাল আনলাম। আর আমার পিকু এসেছিল, পিকুকে বললাম তুই একটা পিকু প্যারা ভালো খায়, পিকুকে একটা প্যারা দিলাম। পুরোটা আসা আমি আর রিয়া খাবো। লেবু আছে, এটা তো আমার খুব অসুবিধা। লেবু আছে, লেবু বের এই তো লেবু একটা খাবো আমি। একটা কেন? তোমার বললাম তুমি আর নেই তো ধোয়াই হয়নি, আমি ধুয়ে নিই, প্যারাটা ধুয়ে নিই, কেটে দিয়ে যাই। কেটে কিন্তু ভালো লাগে, কেটে ভালো লাগে, আমার এমনি ভালো লাগে না। অসুবিধা হয়, দাঁতে অসুবিধা হয়। খেতে একটা সৌন্দর্য লাগে খেতে। আমার বড় ছুরিটা খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। রিয়া বড় ছুরি, ছুরি হ্যাঁ কোথায় রেখেছো? কি জানি, কোথাও খুঁজে পাচ্ছি না বড়। দেখো এবার আমি বসে বসে প্যারা খাবো, লেবু খাবো, লেবুটা ছাড়া নিয়ে লেবু খাবো, প্যারা খাবো, আর টিভি দেখবো বসে বসে। আর রিয়া কি করছে, বিকালের কাজ এখনই করে নিচ্ছে। আরে ঘুমিয়ে পড়ি আমি, বলছে মা আমি ঘুমিয়ে পড়ি, তাহলে আমি যখন ঘুমিয়ে পড়ি আমার আর ঘরটা ঝাড় দেওয়া হয় না, আমি কাশুন্দি খাবো না। না ও রেখে দাও, আমি খাবো। কাশুন্দি তুমি খাওয়া খাও। বলছে মা আমি বিকালে ঘুমিয়ে পড়ি, আর ওই উঠতে সন্ধ্যাবেলা শুয়ে পড়ি, ওর ঘর জানতে হয় না, 5:30 6টা বেজে যায় উঠতে উঠতে, উঠে আমার সন্ধ্যা দিতে যায়। ধরো তারপর হলো না সিরিয়াল দেখি, 2 শালিক, ওই 2 শালিকটা দেখে, 2 শালিকের সিরিয়ালটা দেখে তারপর সন্ধ্যা দিতে যায়। তার জন্য আমি বললাম তাহলে তার জন্য ও শতরঞ্চ ঘর ঝাড় দিয়ে শতরঞ্চ পেতে দেবে, এই ঘরে পেতে দেবে, ওই ঘরে পেতে দেবে। ফ্রি কেয়ার টেকার বল, ফ্রি কেয়ার টেকার, ফ্রি বিজনেস লোক আমি। রবিবার বলছে, তো ছুটি পড়ে যাচ্ছে না, ছুটি না। আমি একটু দোকানে গিয়েছিলাম, দোকানে না গেলে
না শুনতে পারতাম না। দেখো আজ কালকে যে কলে জল দেবে না আমি শুনতে পারতাম না, দোকানে গেছিলাম বলেই জানতে পারলাম যে কালকে কারেন্ট থাকবে না 6টার থেকে তোমার হলো 10টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আর 6টার থেকে 6টা জলটা আমাদের দরকার হয়, আবার তোমার 9টা থেকে 10টা জলটা আমাদের দরকার হয় দেখবে। তার জন্য আমি এখন দোকানে গেলাম বলে জানতে পারলাম। জানতে পেরে এসে তাড়াতাড়ি করে গামলা টামলাগুলো ভরলাম, করে চায় বাসন ছিল চায় বাসন কটাও ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এই তাকের মধ্যে ইঁদুরের এত নাদি আর এত মাছের কাটা তোমাদের দেখাচ্ছি আমি। এ দেখো আজকে কই করেছে, এই পর্দাটা দেখছো তো, এই পর্দাটাকে এই দেখো কতটা, দেখো এখান থেকে দেখো কতটা ছোট, দেখো এখান থেকে দড়িটাকে কেটে দিয়েছে, পুরো দড়িটা ইঁদুরে কেটে দিয়েছে। কেটে দিয়ে ওদিকে দেখো ইঁদুর না দিয়ে দেখো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এত ইঁদুরে না দিয়ে দেখো কি অবস্থা। যেমন ইঁদুরে না দিয়ে আসে মাছের কাটা, দেখো এগুলো সব মাছের কাটা, এগুলো সব মস্ত মাছের কাটা, ইঁদুর না দিই। তার জন্য আমি জলের ড্রামটা দেখো সরিয়ে দিলাম। জলের ড্রামটা সরিয়ে দিয়ে এখানে এগুলো উপরটা পরিষ্কার করলাম বলে জলের ড্রামটা সরিয়ে দিয়ে দেখছি তাহলে একবারে এই কোনাটা একবারে পরিষ্কার করে নিই। একটু ঝুলো জমেছে, কতদিন জানোই তো ঠিকমতো পরিষ্কার করতেও পারি না, কাজও করতে পারি না আমি। তার জন্য মেয়েরা কত করবে বলো, ওই এক মেয়ে বাড়ি সামলিয়ে আসবে কত করবে, আর ছোটো মেয়ে তো ছোট, আর বড় মেয়ে বা ঘরের কাজ করে কত করবে বাড়ির কাজ বলো, মেয়েরা কত কাজ করবে। এগুলো করতেও পারি না, করাও হয় না, এগুলো সব একাকার হয়ে আছে সব। ইঁদুরে যে এত নাদি, এত ইঁদুর ঘরের মধ্যে হয়েছে, ইঁদুরের জন্য বাড়িঘর ছেড়েই মনে চলে যায় দু এক সময় জানো। এবার আমার ইঁদুর গাছে একটা গাছ আমার হতে দিল না, একটা গাছ না, আমার কত গাছ হয়, আমার ঘর দেখা যায় না ইঁদুর গাছে, এবার একটা গাছ হতে দিল না ইঁদুরে। বুদ্ধিটা করলাম পরে করলাম, যদি আগে বুদ্ধিটা করতাম আমি তাহলে আমার এত বড় ক্ষতিটা হতো না, তাহলে আমার ইঁদুরের গাছ ঠিক হতো, ইঁদুরে খেত না। রাত্রেবেলা ভাত রান্না করবো, একটু ডাল করবো, বাবা ডাল ছাড়া খেতে পারে না একদম, ভাতে আলু ভাতে দেবো, ডাল করবো, আর কিচ্ছু রান্না করবো না আজকে। মাছ আছে, পালং শাক আছে, যে জায়গায় খাবে পুরো সব ফেলে দেবো। দেখো কি অবস্থা, নোংরায় নোংরা, কি বলবো, সব মাছের কাটা। এই দেখো মেয়ের আবার মেয়ের গাডার মাডার পিকু নিয়ে আসে, নিয়ে সেখানে রেখে সব পরিষ্কার করলাম, এগুলো সব শরীর সব ঝাড়লাম পরিষ্কার করে, এত নোংরা বেরোলো। তাকের পর্দাটাকেও নামিয়ে দিয়েছি, পর্দাটা কেচে নেবো, ওই পর্দাটাকেও নামাবো, ওই পর্দাটাকেও কাচবো। এগুলো আমি দুদিন পরই কাচি, এখনই আমার কুচি হচ্ছে না ঠিক মতন, শরীরটা খারাপ ছিল বলে কিছুই হয়নি। এবার আস্তে আস্তে টুকটুক করে সব পরিষ্কার করতে থাকি। নিচে নিয়ে যাবো, রেখেছি ওখানে, নিচে নিয়ে যাওয়া হয়নি। এদিকে বাসনগুলো মেজে দিয়ে গেছে, বাসনগুলো পর্যন্ত আমার গোছানো হয়নি, কিছুটা গুছিয়েছি, এখনো কিছুটা এখানে পড়ে আছে। দেখো এদিকে আমি ভাতটাকে বসিয়েও দিয়েছি, ভাতটা প্রায় হওয়ার মুখে, ডাল ভাতে দিয়েছি, আর তোমার হলো আলু ভাতে দিয়েছি। আর ওদিকে দেখো আজকে রান্নাঘরটা একটু আমি অন্যরকম করে গুছালাম, দেখো একটুখানি রান্নাঘরটা যে গোছানো কেমন হয়েছে। এখনও পর্দাটা কাছি নেই, বুঝিয়েছি এগুলোকে। দেখো এখানে জলের ড্রামটা থাকে, আর জলের ড্রামটাকে আজকে আমি সরিয়ে দিয়েছি এই পাশটা একটু পরিষ্কার করে হালকা করে আমি এই পাশে সরিয়ে দিয়েছি। কেন বলো তো, এই ঠেলে না টেবিলটা না এদিকে চলে আসে, আর টেবিলটা এই জায়গাটা থাকলে বেশ ভালো থাকে, জানলার জায়গাটা অনেকটা পাই আমি, বেশ জায়গাটাও বেশ অনেকটা থাকে। তার জন্য এগুলো সরালাম, সব ঝাঁটপা কোনা কাঞ্চি সব পরিষ্কার করে। দেখো কত নোংরা হয়েছে এখানে, কত নোংরা তো তুলে ফেললাম, তোমরা দেখলে। আবারও দেখো কত নোংরা হয়েছে, এগুলোকে আবার রাত্রে ফেলতে নেই বলে এখন এখানে আমি রেখে দেবো, সব সকালবেলা উঠে ফেলে দেবো। ও রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আগে ভাতটা বাড়বো, বেড়ে আলু ভাতটা মেখে তারপর ওর বাবাকে ডাকবো, না আপনার আসলে সে দেরি সহ্য হয় না। যদি আলু ভাতে মাখানো হয়েছে আমার সঙ্গে শুরু করে দেবে, যারা ছেলে তো জানোই কেমন হয় বাড়ির, তার জন্য আলু ভাতটা মেখে নিয়ে তারপরে একবারে গুছিয়ে নিয়ে তারপর ডাকবো। ঠান্ডা করতে দেবে না, এখন গরমই রয়েছে। কি বলো, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়ে দুটো রুটি করলাম, তোমাদের বললাম রুটি করবো, রুটি তৈরি হয়ে গেছে, আর দুটো রুটি হয়ে গেছে, মেয়ে খেয়ে নেবে। এদিকে আলু ভাতাটা মাখলাম, ঠান্ডা করতে দিলাম, আমি ঠান্ডা করে দিয়ে মেয়েকে দিয়ে দেবো। কী দেবো বলো, মানে ডাল দেবো, একটু ডাল দেখাবা, তাহলে একটা বাটিতে দিই ডাল। বাটিতে দেওয়ার কি আছে, কেন
এই পরে পরে এই জায়গাগুলো নোংরা হয় জানিস। মেয়ের কালকে পরশুদিন পরীক্ষা হলে মেয়ের আমার শেষ হয়ে যাবে, তবে নাচানাচি শুরু করবে। পরীক্ষার একটা পড়াশোনার চাপ যখন থাকে না তখন ডিম সিদ্ধ খেতে হয়। কোথায় খাস? ডিম সিদ্ধ খেতে হয়, দুধ খেতে হয়, দুধটা একটু খাওয়াই যায় জোর করে, দুধ খেতে হয়, একটু ভিটামিন জিনিস খেতে হয়। পড়াশোনার চাপ খেয়ে নাও, খেয়ে নাও, ডাল দিয়ে রুটি দিয়ে খেয়ে নাও। আর কি দেবো, মাছ দেবো একটু? গাভি মানে ওই দুপুরবেলা গাভি নেই তো, আমি একটু একটা গাভি খুঁজে দেখো, একটুখানি আছে, নিয়ে নাও, নাও একটু তুলে নাও পাশ থেকে, দাঁড়াও, না না তুলে নাও, তুলে নাও গাভিটা তুলে নাও, হাত দিয়ে তুলতে পারবো না, রুটিতে তুলে নাও, গাভিটা তুলে নাও। এটা খুব ভালো হয়েছে, গ্রেভিটা এত সুন্দর হয়েছে। সে ধনে পাতার রেসিপিটা দেখো এক ফোঁটাও নেই, আর এক ফোঁটা রয়েছে, একটুখানি রেগে রয়েছে, সবাই খেয়ে নিয়েছে এটি ফুটে। ওর বাবা আস্তে আস্তে আমার আলু ভাতটা মাখা হয়ে যাবে। এবার ওর বাবাকে ডাকিয়ে দেখো, ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ভাতটা কিন্তু ঠান্ডা এখন হয়েও গেছে। নিচ থেকে উপরে আস্তে আস্তে বাবা ফোন কর, বাবাকে ফোন কর, বল উপরে আসো তাড়াতাড়ি, মা ভাত বেড়েছে। আবার দেখো ঘুমে হাই উঠে গেছে রিয়া আর ওর বাবা, খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেল নিচে, আমি পূজার জন্য বসে আছি। পূজা আসলেই আমার আলু ভাত রেডি আছে, কমপ্লিট করা আছে খাবার দাবার, ও আসলেই খেতে বসে পড়বে একদম, তাই জন্য বসে রয়েছি। খেতে চলে এসেছি, এখনো 11টা, বললাম না 11টা এখনো বাজেনি, 5 মিনিটের মতো বাকি আছে। এবার বিছানাটা ওই মশারি টাঙাতেই 11টা বেশি হয়ে যাবে, শুতে গল্প করতে করতে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।